নমস্কার বন্ধুরা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। অবশেষে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে 22 তারিখ নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে একটি নিম্নচাপ, যেটি ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে আসবে এবং সেটি মধ্য বঙ্গোপসাগরে আগামী 24শে মে শুক্রবার তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। যে খুব সম্ভাব্য সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে 22 তারিখে একটি নিম্নচাপ এরিয়া তৈরি হতে চলেছে। ওটি একটি ডিপ্রেশনে মানে ইন্টেন্সিফাই হওয়ার একটা সম্ভাবনা আছে বে অফ বেঙ্গলে 24 তারিখ নাগাদ। ঘূর্ণিঝড় রেমালের ফলে উপকূলীয়বর্তী এলাকায় 100 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বিস্তারিত জানাবো, আর কবে নাগাদ এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়বে, এর ফলে কোন কোন উপকূলীয়বর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানাবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রকমই আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি এখন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসুন শুরু করি। ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে মে মাসের 22 তারিখ নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং সেই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে আগামী 24 তারিখ শুক্রবার নাগাদ এবং তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড় হবে এটা কিন্তু স্পষ্ট, কেননা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ক্ষেত্রে যে সকল শর্ত প্রয়োজন হয় তা সমস্তটাই এখন বঙ্গোপসাগরের ওপর বিরাজ করছে। বর্তমানে বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা রয়েছে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই তা নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য অনুকূল। আবহাওয়া অফিস জানাচ্ছে, যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে সেই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে রেমাল। অর্থাৎ ঘূর্ণিঝড় কিন্তু এবার আসছে, এমনটাই জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এক একটি ঘূর্ণিঝড় আলাদা আলাদা করে নামকরণ হয়ে থাকে। বিশ্বের আবহাওয়া সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলির তালিকা অনুযায়ী ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়ে থাকে। এই ঘূর্ণিঝড়ের নাম করেছে ওমান দেশ। রেমাল শব্দটি একটি আরবি শব্দ। এই শব্দের অর্থ হলো বালু। বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার প্রভাবে আগামী 24শে মে থেকে বৃষ্টি দেখা যাবে বাংলাদেশের উপকূলীয়বর্তী এলাকায়। 24শে মে রাত থেকে বৃষ্টি চলতে পারে 26শে মে পর্যন্ত। মূলত প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়ের বর্তমান যদি আমরা ট্র্যাকিং করে দেখি তাহলে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মাঝামাঝি জায়গায় কিন্তু আঘাত হানতে পারে, এমনটাই কিন্তু দেখাচ্ছে। ঘূর্ণিঝড়ের লাস্ট আপডেট অনুযায়ী 25শে মে মধ্যরাতে ওড়িশার পারাদ্বীপের কাছাকাছি কোনো না কোনো জায়গায় ভূভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রটি। আবহবিদদের একাংশ মনে করছেন আরও পূর্ব দিকে পশ্চিমবঙ্গের কাছাকাছি এগিয়ে আসতে পারে এই ঘূর্ণিঝড়ের গতিপথ। তবে ঘূর্ণাবর্ত তৈরি না হওয়া পর্যন্ত ঝড়ের গতিপথ সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। অপরদিকে 25শে মে রয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চল ও উপকূলীয়বর্তী একাধিক কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। বর্তমানে পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়তে পারে ওই এলাকাতেই, অর্থাৎ দীঘা সহ উপকূলীয়বর্তী যে সমস্ত এলাকা রয়েছে পশ্চিমবঙ্গের, দীঘা, সুন্দরবন, এরকম যে সমস্ত উপকূলীয়বর্তী এলাকা রয়েছে সেই সমস্ত উপকূলীয়বর্তী এলাকায় কিন্তু ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার বেগে বইতে পারে। সঙ্গে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা একাংশে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব উইন্ডি থেকে সরাসরি ঘূর্ণিঝড়ের গতিপথ কোন দিকে হতে পারে এবং কিভাবে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে সেটাই আপনাদের দেখাবো। এর প্রভাবে কোন কোন এলাকায় বৃষ্টিপাত হবে, কবে নাগাদ বৃষ্টিপাত হবে বিস্তারিত এবার আপনাদের দেখাবো। দেখুন, যেখানে বুধবার 22 তারিখ নাগাদ অর্থাৎ 22শে মে যদি আমরা দেখি, সেখানে কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ ক্রমশ অর্থাৎ ধীরে ধীরে কিন্তু তার শক্তি বাড়াবে এবং তার শক্তি বাড়িয়ে দেখতে পাচ্ছেন 23 তারিখ বৃহস্পতিবার নাগাদ কিন্তু আরও ঘনীভূত হয়ে আরও শক্তি বাড়ালো এবং শক্তি বাড়িয়ে শুক্রবার, যেমনটা আপনাদের জানালাম, শুক্রবার 24শে মে নাগাদ দেখুন সেটা কিন্তু উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতটা পর্যন্ত কিন্তু আবহাওয়া দপ্তর আমাদের জানিয়ে দিয়েছে। তবে এরপরে কি হতে চলেছে দেখুন, শুক্রবার 24 তারিখ নাগাদ যখন এটি উত্তর পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে, ঠিক এই জায়গাটায় অবস্থান করছে, তারপরে কিন্তু সে ক্রমশ ধীরে ধীরে
ওড়িশা, ভুবনেশ্বর এবং পশ্চিমবঙ্গের দীঘা উপকূলের মাঝ বরাবর কিন্তু প্রবেশ করছে, এমনটাই কিন্তু আপডেট যেটা আমরা পাচ্ছি সেমনটাই আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 25 তারিখ শনিবার সেটি ক্রমশই আরেকটু বাঁক নিয়ে ভুবনেশ্বর এবং পশ্চিমবঙ্গের মাঝ বরাবর দিয়ে প্রবেশ করছে উপকূলীয়বর্তী এলাকায়, যেখানে বিকেল বা সন্ধ্যা বা রাতের মধ্যে কিন্তু এটি উপকূলীয়বর্তী এলাকায় কিন্তু আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। ঠিক এতটা পর্যন্ত কিন্তু বর্তমানে আপডেট পাওয়া যাচ্ছে। মূলত আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন 22 তারিখ নাগাদ কিন্তু একটু নিম্নচাপ তৈরি হবে এবং নিম্নচাপ ক্রমশ যখন শক্তি বাড়াবে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে তখনই কিন্তু এই ঘূর্ণিঝড়ের নির্দিষ্ট গতিপথ সেটা কিন্তু পরিষ্কারভাবে জানা যাবে, এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। মূলত এইটুকুই আমি আপডেট আপনাদের দিতে পারবো। এর পরবর্তীতে কিন্তু আরও আপডেট আপনাদের পরপর দিতে থাকবো, তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়ের ফলে কোন কোন উপকূলীয়বর্তী এলাকায় বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, ঘূর্ণিঝড় যখন আঘাত হানবে উপকূলীয়বর্তী এলাকায় তখন ঠিক একই রকমভাবে যেমনটা আমরা আগেরবারও ঘূর্ণিঝড়ে দেখেছিলাম, বাংলাদেশের উপকূলীয়বর্তী এলাকায় যখন ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল তখন কিন্তু বাংলাদেশের উপকূলীয়বর্তী যে সমস্ত এলাকা রয়েছে সব এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল এবং আমাদের পশ্চিমবঙ্গের যে দীঘা, এদিকে ঝাড়গ্রাম বলুন, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বলুন, কলকাতা, হাওড়া, হুগলি বলুন, এই সমস্ত জায়গায় কিন্তু ঝড়ের একটা প্রভাব ছিল। একই রকমভাবে ঘূর্ণিঝড় রেমাল যখন উপকূলীয়বর্তী এলাকায় আঘাত হানবে সেমনও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে বা ঝড় বৃষ্টি এই সমস্ত এলাকায় ভালো পরিমাণে হবে। শনিবার 25 তারিখ নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং ঝড় বৃষ্টি কিন্তু ভালো পরিমাণে হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তের একটা আপডেট আপনাদের দিয়ে দিলাম। এর পরবর্তীতে আরও আপডেট আপনাদের দেব, যেমন দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, ওদিকে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে ঝাড়গ্রাম, ওদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হবে। আর বাংলাদেশের কথা যদি আমি বলি তাহলে বাংলাদেশের এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, মেহেরপুর, কুমিল্লা, এদিকে রাজশাহী সব অর্থাৎ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের সব এলাকায় বৃষ্টির একটা পরিমাণ থাকছে এবং ঝড় যে বয়ে যাবে ঝড়ের একটা কিন্তু ঝাপট কিন্তু থাকবে এই সমস্ত এলাকাতে। বৃহস্পতিবার বিকেলের পর থেকে কিন্তু মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হবে, পরপর আবহাওয়া দপ্তর আপডেট দেবে, সেমনটাও আপডেট আপনাদের জানাবো। এই ছিল ঘূর্ণিঝড় রেমালের আপডেট। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।